বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা দারুণ ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেই দেখেন, তাই না? আর সেই স্বপ্ন সত্যি করার প্রথম সিঁড়িটাই হলো একটা জব ইন্টারভিউ, বিশেষ করে এমপিও পদের জন্য। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা এমপিও জব ইন্টারভিউর জন্য নিজেকে একদম 100% প্রস্তুত করে তোলা যায়। দেখুন, ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটা জায়গা। আর এখানে একটা সফল কেরিয়ার মানে কিন্তু দারুণ সম্মান, আর সাথে চ্যালেঞ্জ তো থাকছেই। যদি মনে হয় এই চ্যালেঞ্জিং কিন্তু সম্মানজনক পেশায় নিজের জায়গা পাকা করতে চান, তাহলে চলুন আর দেরি না করে প্রস্তুতিটা শুরু করে ফেলি। আমরা কিন্তু এখানে শুধু গতানুগতিক কিছু প্রশ্ন আর উত্তর নিয়েই কথা বলবো না, বরং আমরা দেখব যে ঠিক কোন প্রশ্নের উত্তরটা কেমন হওয়া উচিত, মানে একটা আদর্শ উত্তর কেমন হতে পারে। আর সাথে থাকছে নিজেকে আরও আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্ট করার কিছু দারুণ কৌশল। আচ্ছা, তো আমাদের প্রথম ধাপ হলো নিজেকে উপস্থাপন করা। যে কোনো ইন্টারভিউর শুরুতেই তো নিজের পরিচয় দিতে হয়, তাই না? আর সত্যি বলতে কি, ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু এখানেই তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখি এই সুযোগটা কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। এই প্রশ্নটা ছাড়া মনে হয় কোনো ইন্টারভিউ শুরুই হয় না। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। শুনতে খুব সাধারণ লাগলেও বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই কিন্তু আপনার পুরো ইন্টারভিউর মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা হলো নিজেকে সংক্ষেপে কিন্তু খুব জোরালোভাবে তুলে ধরার একটা দারুণ সুযোগ। একটা পারফেক্ট উত্তরের জন্য আমরা এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমে খুব সিম্পলি নাম আর শিক্ষাগত যোগ্যতা বলুন। এরপর বলুন যে কেন আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করতে আগ্রহী। 3 নম্বরে আপনার কিছু স্কিলস বা দক্ষতার কথা বলুন, যেমন আপনার কমিউনিকেশন স্কিলস। আর সব শেষে এটা উল্লেখ করুন যে আপনি বেশ পরিশ্রমী আর টার্গেট নিয়ে কাজ করতে পছন্দ করেন। ব্যাস, এভাবে গুছিয়ে বললে শুরুতেই একটা পেশাদার ভাবমূর্তি তৈরি হয়ে যাবে। নিজের পরিচয় পর্বটা শেষ হলেই প্রায় যে প্রশ্নটা আসে সেটা হলো আপনার শক্তি বা স্ট্রেংথ কি। এখানে কিন্তু আপনাকে এমন কিছু গুণের কথা বলতে হবে যা এই এমপিও পদের সাথে সরাসরি মিলে যায়। দেখুন, এমপিও পদের জন্য কয়েকটা গুণ কিন্তু দারুণ কাজে দেয়, যেমন ভালো কমিউনিকেশন স্কিল। এটা তো ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক তৈরির জন্য মাস্ট। এরপর আসে দ্রুত শেখার ক্ষমতা, কারণ নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে তো জানতেই হবে। আর হ্যাঁ, টিম ওয়ার্কের কথাও বলতে পারেন, কারণ টিমের সাথে মিলে কাজ করলে সেলস টার্গেট পূরণ করাটা অনেক সহজ হয়ে যায়। এই পয়েন্টগুলো আপনার উত্তরে রাখতেই পারেন। এবার আসি সেই ট্রিকি প্রশ্নটায়, আপনার দুর্বলতা কি। দেখুন, এটা কিন্তু একটা বেশ কৌশলী প্রশ্ন। এখানে সৎ থাকাটা জরুরি, কিন্তু এমন কিছু বলা যাবে না যা আপনাকে চাকরির জন্য অযোগ্য প্রমাণ করে। ইন্টারভিউয়ার আসলে দেখতে চান আপনি নিজের সম্পর্কে কতটা সচেতন। এটা উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এমন একটা দুর্বলতার কথা বলা যেটার মধ্যে হালকা একটা পজিটিভ দিকও আছে, আর সাথে এটাও বলতে হবে যে আপনি সেটাকে ঠিক করার জন্য কাজ করছেন। যেমন ধরুন, আপনি বলতে পারেন, আমি মাঝে মাঝে কোনো কাজ নিখুঁত করতে গিয়ে একটু বেশি সময় নিয়ে ফেলি, তবে এখন আমি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে প্রায়োরিটি ঠিক করে কাজ করা শিখছি। দেখুন, এই উত্তরটা কিন্তু আপনার পরিপক্কতার পরিচয় দেবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ধাপে। এখানে মূলত আপনার পেশা আর যে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন সেই কোম্পানি নিয়ে প্রশ্ন করা হবে। নিজেকে প্রেজেন্ট করার পর ইন্টারভিউয়াররা দেখতে চাইবেন যে আপনি এই পেশা আর তাদের কোম্পানির সম্পর্কে কতটা জানেন। চলুন দেখি এই অংশে কি প্রশ্ন আসতে পারে। এটা একদম একটা বেসিক প্রশ্ন। এমপিও বা এমআরের কাজটা আসলে কি? আপনার উত্তর শুনেই কিন্তু তারা বুঝে যাবে যে এই পদের দায়িত্বগুলো নিয়ে আপনার ধারণা কতটা পরিষ্কার। তাই এখানে মুখস্থ উত্তর না দিয়ে নিজের ভাষায় গুছিয়ে বলার চেষ্টা করুন। একজন এমপিওর প্রধান কাজ কিন্তু মূলত 3টে। 1. ডাক্তারদের কাছে গিয়ে কোম্পানির প্রোডাক্টের ভালো দিকগুলো তুলে ধরা। 2. তাদের কনভিন্স করে প্রেসক্রিপশন জেনারেট করা। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোম্পানির দেওয়া সেলস টার্গেট পূরণ করা। এই 3টেই হলো আসল কাজ। এই প্রশ্নটা করার কারণ হল নিয়োগকর্তা দেখতে চান যে একজন সফল এমপিও হতে গেলে যে গুণগুলো লাগে সেগুলো আপনার মধ্যে আছে কিনা, অথবা আপনি অন্তত সেই গুণগুলো সম্পর্কে জানেন কিনা। সফল হতে গেলে কয়েকটা গুণ কিন্তু থাকতেই হবে, যেমন ধরুন আত্মবিশ্বাস, ধৈর্য আর রেগুলার ফলো আপ করার অভ্যাস। এর সাথে অবশ্যই লাগবে টার্গেট পূরণ করার মানসিকতা আর দারুণ কমিউনিকেশন স্কিল। সত্যি বলতে এই গুণগুলোই কিন্তু একজন সাধারণ আর একজন সফল এমপিওর মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়। একটা কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না, যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ওয়েবসাইট, তাদের প্রোডাক্ট, মার্কেটে তাদের কেমন নাম, এই সব কিছু নিয়ে ভালো করে একটু রিসার্চ করে যাবেন। কারণ যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন, তখন যদি রিসার্চ করে পাওয়া তথ্যগুলো গুছিয়ে বলতে পারেন, তাহলেই প্রমাণ হবে যে আপনি চাকরিটার ব্যাপারে আসলেই সিরিয়াস।
এবার আসি তৃতীয় ধাপে, চাপ এবং চ্যালেঞ্জ। দেখুন, সেলসের চাকরিতে প্রেশার থাকবেই, এটা খুবই স্বাভাবিক। তাই ইন্টারভিউতে আপনাকে কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন করা হবে, শুধু এটা দেখার জন্য যে আপনি চ্যালেঞ্জ কতটা ভালোভাবে সামলাতে পারেন। এটা একটা খুবই কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন, একজন ডাক্তার আপনার প্রোডাক্ট প্রেসক্রাইব করছেন না, তখন আপনি কি করবেন? এই প্রশ্নের মাধ্যমে আসলে আপনার ধৈর্য আর প্রফেশনালিজম দেখা হয়। কারণ হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া তো কোনো সমাধান হতে পারে না, তাই না? এই ধরনের প্রত্যাখ্যান সামলানোর সঠিক কৌশল হল ধৈর্য না হারানো। আপনাকে আবার সেই ডাক্তারের কাছে যেতে হবে, প্রোডাক্টের সুবিধাগুলো হয়তো আরও ভালোভাবে বোঝাতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো একটা ভালো পেশাদার সম্পর্ক তৈরির চেষ্টাটা চালিয়ে যেতে হবে। টার্গেট পূরণের প্রেশার তো এই চাকরির একটা অংশ, তাই এই প্রশ্নটা আসবেই। আপনি প্রেশার কিভাবে সামলান? এখানে কিন্তু শুধু আমি চাপ নিতে পারি বললে চলবে না, আপনাকে একটা সংনির্দিষ্ট কৌশল বা পদ্ধতির কথা বলতে হবে। প্রেশার সামলানোর একটা দারুণ উপায় হল কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। আপনি উত্তরে বলতে পারেন যে, আমি বড় কোনো টার্গেট পেলে সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিই আর প্রায়োরিটি অনুযায়ী একটা একটা করে শেষ করি। এটা কিন্তু চাপ কমানোর একটা পরীক্ষিত আর খুব প্রফেশনাল অ্যাপ্রোচ। আচ্ছা, আমরা এখন একদম শেষ ধাপে চলে এসেছি, ফাইনাল প্রিপারেশন বা চূড়ান্ত প্রস্তুতি। দেখুন, শুধু প্রশ্নের উত্তর জানাই কিন্তু সব না। ইন্টারভিউর দিনে আপনার পুরো অ্যাটিটিউড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছুই অনেক গুরুত্বপূর্ণ। চলুন শেষ মুহূর্তের কিছু জরুরি টিপস দেখে নিই। কয়েকটা ছোট কিন্তু খুবই জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনার পোশাক অবশ্যই ফর্মাল আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন আত্মবিশ্বাসী হয়। প্রোডাক্টগুলো সম্পর্কে বেসিক ধারণা নিয়ে যাবেন। কথা বলার সময় মুখে একটা হালকা হাসি রাখুন আর অবশ্যই আই কন্ট্যাক্ট মেইনটেইন করুন। বিশ্বাস করুন, এই ছোট ছোট জিনিসগুলোই আপনার সম্পর্কে একটা দারুণ পজিটিভ ধারণা তৈরি করে দেবে। তো শেষ কথা হলো প্রস্তুতি। আপনি নিজেকে কতটা ভালোভাবে তৈরি করছেন তার উপরেই কিন্তু আপনার সফলতা নির্ভর করছে। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই আপনাকে ইন্টারভিউতে অন্য প্রার্থীদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে আর চাকরিটা পাওয়ার সম্ভাবনাও অনেকখানি বাড়িয়ে দেবে। সবশেষে একটা কথাই বলবো, যে কোনো সাফল্যের পেছনেই কিন্তু থাকে সঠিক প্রস্তুতি। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের এমপিও জব ইন্টারভিউর প্রস্তুতি নিতে অনেক সাহায্য করবে। আপনাদের সবার ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা।